সেদিন সকালে সপরিবারেই ক্যানিং স্টেশনে গিয়ে হাজির হয়ে গেলাম সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের সাথে আরও এক ফ্যামিলি ছিল, তো যাদের জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তারপরে সাথে সাথে ট্রাভেল এজেন্সির গাড়িতে আমাদের তুলে নিল। তো তুলে নিয়েই হাতে ধরিয়ে দিল সকালের ব্রেকফাস্ট, টিফিন। তো ভাবলাম যে না, গিয়ে একেবারে ওখানে বসেই খাবো। তো তারা বলল যে না, এখান থেকে ঘাট যেতে মিনিমাম আধা ঘন্টা ৪৫ মিনিট লাগবেই। তো ভাবলাম যে তাহলে এখানেই গাড়িতে বসেই কোনো রকমে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তো ব্রেকফাস্টে তো যা দিয়েছিল দেখালামই আপনাদেরকে। পরোটা ছিল, আর ছিল আলুর তরকারি বা আলুর দম, আর একটা মিষ্টি ছিল। তো সেগুলো খেতে খেতেই কিছুটা বাইরের দৃশ্য উপভোগ করতে করতেই আমরা এসে বোটে পৌঁছে গেছি। তো আমরা যখন এসছিলাম তখনও কেউ আসেনি। তো এই যে পাশেই দেখুন একটা ঘাট আছে, সেটা হলো লোকাল ঘাট। তো আমাদের বোটটা ঠিক তার পাশের ঘাটেই ছিল। তো এই যে আমি বোর্ডের নিচটায় চলে এলাম। দুটো দুটো করে 4টে বেড ছিল, আর এই জায়গাটা ছিল রান্নাঘরের ব্যবস্থা। আর এই দু সাইডে দুটো ওয়াশরুম ছিল, তবে সেগুলো কিন্তু খুবই পরিষ্কার ছিল। তো যাই হোক, এই ভেতরটার কি সুন্দর দৃশ্য আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তো এই যে এবার বাইরেটা চলে এলাম উপভোগ করতে। নিচটা একটু ভাল লাগছিল না বসে থাকার জন্যে। প্রথমে ভাবছিলাম নিচটায় গিয়ে একটু বসবো, সেখান থেকেও তো দেখতে পাচ্ছি সব কিছু। কিন্তু তাও মনে হলো না যে না, একটু ওপরটাতেই বসি। কারণ সকাল সকাল উঠে একটু জার্নি হয়েছিল দেখে ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে ওখানে বসবো, তো তারা তো কিছুতেই বসবে না। তো আমি ভাবলাম যে না, আমারও ঠিক ভালোই লাগছিল না। মনে হলো না বাইরে বসে দেখার উপভোগ করাটা আলাদা। তো এই যে দেখুন ওপরটা কত সুন্দর ব্যবস্থা, সিটিং এরিয়া তো ছিলই, সাথে বেসিন ছিল। এখানেও একটা ছোট্ট করে টয়লেটের ব্যবস্থা আছে। আর প্লাস হচ্ছে এখানে নিচ থেকে কিচেনের সব খাওয়া দাওয়া এখানে এনে রাখারও ব্যবস্থা আছে। আর এই যে জলের ব্যবস্থা তো রয়েইছে। তো সব মিলিয়ে বোটটির মধ্যে পরিষেবা ব্যবস্থা সব কিছুই খুব সুন্দরই ছিল। আপনি চাইলে উপরে বসে উপভোগ করতে পারবেন, বা নিচে বেড তো ছিলই। তো এই যে তারপরে একটু এসে বসলাম, বসে ভাবলাম একটু ফটো সেশন করে নিই। তো সবাই মিলে একটু ফটো সেশন করলাম, করেই সবাই এসে গেছিলো বোর্ডের বাকি লোকেরা। তো তার সাথেই তখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে মাজা দেওয়া হয়েছিল। তো এই যে আমার ছেলেমেয়েরা তো এই খাবারগুলো পেয়ে খুবই খুশি, কারণ খুব কমই এই ধরনের খাবার ওদেরকে দেওয়া হয়। তো ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পরপরই না বোটটা ছেড়ে দিয়েছিল। তো ভাবছিলাম যে ছেলে মেয়েটাকে একটু ফ্রেশ করে নিয়ে আসি, তাহলে ভালোই লাগবে, কারণ গোটা দিন তো এই বোর্ডের মধ্যেই আমরা থাকবো। তো সেই কারণে নিচে গিয়েছিলাম। তারা তো কিছুতেই থাকলো না। আর নিচ থেকে না দেখতেও বেশ ভালোই লাগছিল। আর এই যে দূরে একটা ঘাট ছিল। এখানে অনেক ছোটোখাটো ঘাট দেখছিলাম, যেখানে ছোট বোটও আছে। আর এই যে এখন যে বোটটা যেখান দিয়ে যাচ্ছে ঠিক তার পাশেই দেখলাম একটা গ্রাম দেখা যাচ্ছে। বেশ ভালোও লাগছে। আর এগুলো দেখেও অনেকটা চর পড়ে গেছে। ওরা বলছিল যে যত বেলা বাড়বে তত জল আরও নিচের দিকে নামতে থাকবে। কিন্তু দেখুন দৃশ্যগুলো বেশ ভাল লাগছিল। আর আমার সবথেকে যেটা ভাল লাগছিল, হ্যাঁ, নদীগুলো এঁকে বেঁকে না ছোট ছোট পথের মতো হয়ে এদিক ওদিক চলে গেছে। ওগুলো দেখতে এতটা ভাল লাগছিল, কিছু ইংলিশ হরর মুভির মতো। সেই যে থাকে ছোট বোট নিয়ে কোথাও একটা ঘুরে গেল, ঢুকে গেল, হারিয়ে গেল, ওরকম টাইপের। আর এই যে দেখুন এগুলো কি সুন্দর করে বাঁধ দেওয়া। বলছে যে এখন সরকার থেকে নতুন করে এগুলো বাঁধ দেওয়া হচ্ছে। আর এই যে দেখুন সোজা আপনি যত এগিয়ে যাবেন তত সমুদ্রের দিকে এগোতে থাকবেন। তো কিছুটা এগোতে না এগোতেই, হ্যাঁ, আবার আমাদেরকে কি সুন্দর, হ্যাঁ, তেলে ভাজা মানে পকোড়া দিয়ে গেল। সাথে ছিল টমেটো সস। তো বেশ ভালোই লাগছিল গরম গরম পকোড়া, আর সাথে বাইরের মনোরম দৃশ্য উপভোগ করছি। সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। যদি মনে হয় যে এই প্রতিদিনের একঘেয়েমি একটু জীবন থেকে একটু বাইরে গিয়ে, হ্যাঁ, নিস্তব্ধের মধ্যে সময় কাটাবেন, তাহলে কিন্তু চলেই আসতে পারেন এই সুন্দরবনের ২ রাত ১ দিনের, বা আপনি চাইলে ২ দিন ১ রাতের, যেটা আপনি খুশি করতেই পারেন। এই যে দেখুন সবাই কত সুন্দর খাওয়া দাওয়ার পর বাইরের এই দৃশ্য উপভোগ করছে, আর সাথে ছিল হালকা স্নিগ্ধ রোদ। আর এইটা হলো একটা কার্গো, হ্যাঁ, যেখানে ইন্ডিয়ান আর বাংলাদেশ দুটোরই পতাকা লাগানো ছিল। আর এই যে দুপুরের আমাদের লাঞ্চ দিয়ে দিল, চিংড়ি মাছ, ডাল, একটা মাছের অপশন, আর হচ্ছে আলু ভাজি, আর আলু পটলের তরকারি ছিল, সাথে চাটনি পাঁপড় এগুলো তো ছিলই। তো এগুলো খেতে খেতে আবার এই যে বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করছি। তো বেশ ভালোই লাগছিল। আর এই যে ছোট্ট করে ব্লগটা আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম, বাকিটা পরে করব।